নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত, আর বাচ্চাদের তো বলতে পারেন খুবই একটা প্রিয় রেসিপি। তো এই ঘরোয়া উপকরণে পাস্তা রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি পাস্তা নিয়েছি 1 বাটি, সাথে টমেটো নিয়েছি, আলু নিয়েছি, আর ফুলকপি একটু নিয়েছি, আর সাথে গাজর কুচিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই রান্না করব। এদিকে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। আর এখানে একটু হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে, যে পাস্তাটা রেখেছি পাস্তাটাকে আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। আর পাস্তাটাকে এখন আমি একটু সিদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিলেই পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। এখানে একটা টিপস হিসেবে নিতে পারেন যে পাস্তা সিদ্ধ করার সময় লবণটা দেওয়া হলো। তো পাস্তা সিদ্ধ করার সময় লবণটা দিলে কি হয়, পাস্তার মধ্যে লবণটা কিন্তু ঢুকে যায়, এর কারণে পাস্তাটা খেতে আরও টেস্টি হয় বেশি। তো পাস্তাটা আমার হয়ে গেছে, আর এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এই যে দেখুন, পাস্তাটা একবারই পারফেক্ট হয়ে গেছে। তো পাস্তাটাকে নামিয়ে নিলাম। আর এদিকে আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সামান্য পরিমাণে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে 2টো ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটাকে আমি দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি একটু ঝুরি ভাজা করে নেব। পাস্তার মধ্যে ডিম বা চিকেন দিলে কিন্তু ভালোই লাগে খেতে, আর বাচ্চারা খুব পছন্দের সহিত খাওয়াটাকে খায়। তো ডিম ভুজিয়াটাও আমার হয়ে গেল, আর ডিম ভুজিয়াটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ডিম ভুজিয়া নামিয়ে নেওয়া হয়ে গেল। আর ওই প্যানের মধ্যেই আমি আবারও পরিমাণ মতো আমি রিফাইন তেল অ্যাড করে দিয়ে দিলাম। আর এখানে রসুন কুচিয়ে রেখেছি, সেটাকে অ্যাড করে দিয়ে দিলাম। আর সাথে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, যেহেতু পাস্তা রান্না হবে তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, পাস্তাটা খেতে টেস্টি হয়। পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব, ব্রাউন কালার করব না, একটু ভাজলেই হয়ে যাবে। আর এখন আমি যে ফুলকপিটা রেখেছি, ফুলকপিটাকে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এখনকার দিনে ফুলকপি ভাপিয়ে নিয়ে খাওয়াটাই ভালো। ফুলকপিগুলোকে আর সাথে যে আলুটা কেটে রেখেছি সেটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিচ্ছি সব কিছুর সাথে। আর এখন যে গাজরটা আমি কেটে রেখেছি সেই গাজরটাকেও অ্যাড করে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে আমি একটু ভেজে নিব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম। আর লবণ অ্যাড করে দেওয়ার পরে আবারও একটু ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করছি, তো আপনারা এখানে অনেক কিছুই আবারও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে থাকে। আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করছি। আর এখানে আমি যেহেতু স্পাইসি পাস্তা রেসিপি, এর জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম। তো আবারও আমি এখন ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর সাথে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে টমেটোটা দেওয়ার পরে টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, আর এই টমেটোর জলটা দিয়েই আমার ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে সিদ্ধ করার জন্য এক্সট্রা আর কোনো জল দিতে হবে না।
টমেটো থেকে যেই জলটা বেরিয়ে এসেছে সেটাও শুকিয়ে গেছে। আর এখন আমি এখানে 3 চামচ মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি। টমেটো সসটা অ্যাড করে দেওয়ার কারণে আরও কিন্তু টেস্টটা এর বেড়ে যাবে। তো ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে খুব সুন্দর করে। আর এখন যে পাস্তাটা রেখেছি সিদ্ধ করে সেই পাস্তাটাকে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ পাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি সবজিগুলোর সঙ্গে এখন পাস্তাটাকে মিশিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারাও বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিবেন। বাচ্চারা খুব আনন্দের সহিত কিন্তু সেটাকে খাবে। তো সব কিছু মশলার সঙ্গে আমার পাস্তাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এর মধ্যেই কিন্তু আমি এখানে ম্যাগি মশলাটাকে অ্যাড করে দিয়েছি, আর সেটা স্কিপ হয়ে গেছে। তো ম্যাগি মশলাটাকে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পাস্তাটা আমার ভালো করে ভাজা হয়ে গেল আর মশলার সঙ্গে একবারে সুন্দর করে ভেজে নিলাম। নেওয়ার পরে যে ডিমের ভুজিয়াটা আমি করে রেখেছি সেই ডিমের ভুজিয়াগুলোকে আমি অ্যাড করে দিয়ে দেব। ডিমের ভুজিয়াগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখতে হবে না, এখানে 1 মিনিট সময় ধরে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো একেবারে খুব সহজেই হয়ে গেল ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা রেসিপি। বাচ্চাদের খুবই একটা প্রিয় রেসিপি। বাচ্চাদের টিফিন বক্স বা বিকেলের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। তো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের অবশ্যই বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন। তো এখন আমার পাস্তাটা একেবারে কমপ্লিট হয়ে গেল আর আমি এখন একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সামনে। আমার আজকের এই ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।